চোখ বড় দামি। এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলিমে দিন, কোন মুত্তাকির চোখে আসা যাওয়া করা, ওনার চোখের চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি উনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি উনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও, তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করবে। নওজোয়ান ভাই, চোখ হেফাজত করবে। দোস্ত, এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই। সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া, নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ, আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম, আজকে নওজোয়ান, কিশোর বয়সী, বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহা, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে, এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আর নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জেনা বলে, জেনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা, পাও দিয়ে পাশে গেলে, সাথে থাকলে পায়ের জেনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস, জিনাল আইন, জিনার রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনার নফস, জিনার রিজল। আল্লাহ নবী বলছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জিনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফারজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী, ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে, পুরুষদেরকে বলেন চোখ নামাক। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকে বলেন তারা যেন চোখ নামায়, দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত আল্লাহ তাআলা কোরআনে বলছে, ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে 1 নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে 2 জন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে 2 জনকে বরাবর মনে হয়, 2 জনকেই মা মনে হয় অথবা 2 জনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো, 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব, স্ত্রীর প্রতি সেটা না। পরের 30 সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো, তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম, মায়ের প্রতি একরকম আগ্রহ, স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ, এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ। আমি যদি এটা না করতাম বান্দা, কি হতো? যদি 2 জনই মা হয়ে যেত, 2 জনে যদি বিবির মতো মনে হইতো, স্ত্রী মনে হইতো, তো মায়ের ইজ্জত থাকতো কই? 2 জনই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই? কি ভাইয়া, ইনসাফ করেন। নওজোয়ান, কার চোখে নাফরমানি করো? কার চোখে? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কোরআনে বলছে বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? এই চোখ কি আমার না? তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা, আমার কোরআন কখনোই দেখলা না? চোখ কি আমার না? 2টা চোখ কি আমি দেই নাই বান্দা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে বান্দা সাবধান থেকো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর কৃতকর্মের সাক্ষ্য দেব। 3 জিনিস বলছে, সামউহুম কান, ওয়া আবসারুহুম চোখ, ওয়া জুলুদুহুম এই চামড়া সাক্ষ্য দেবে। বন্ধু, প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার মনে রাখবেন চর্মরোগের ডাক্তার, অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ছোট মোটো ডাক্তার তো আছে। হ্যাঁ,
যত ডাক্তার চর্ম ডাক্তার, অত ডাক্তার যৌন ডাক্তার। এটা এক ডিপার্টমেন্ট, এটা একই বিষয়। এজন্য চামড়ার অনুভূতি, চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে। চামড়া বলবে আল্লাহ, ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা? আমার বিরুদ্ধে কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো, এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতে আসো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন, সেই রব আমাদের জবানও খুলে দিছেন। মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে, কসম খোদার, হাদিসে আছে, নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে, রৌপ্যের চাকা কথা বলবে, মানুষের সম্পদ কথা বলবে। স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীর আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে, স্বর্ণের খনি উপরে চলে আসবে, রৌপ্যের খনি উপরে চলে আসবে, সম্পদের খনি উপরে চলে আসবে, আর সমস্ত স্বর্ণ, সমস্ত রৌপ্য, সমস্ত অর্থ, সমস্ত সম্পদ কথা বলবে, কথা কথা। নবীজি বলছে ডাক দিবে আইনা সারিক, এই চোর এদিকে আয়, লিহাদা সারাকতা, চোর ডেকে বল, চোরকে ডেকে সম্পদ বলবে এই সম্পদের জন্য তুই চুরি করছিলি বেঈমান, এখন নে, এই নে বেটা, এখন নে। আইনাল খাতি, এই ডাকাত এদিকে এনা এনা, লিহাদা সারাকতা, এই সম্পদের জন্য চুরি করেছ।